আমি তো বান্দার সময় দিছি, আমার দেওয়ার সময় বান্দা আমারে দিল না রে। আমার দেওয়ার সময় বান্দা আমারে দিল না, হেলায় আর কেলায় বান্দার সময় কাটাইল। আজকে ধর, ভালো কইরা ধর, বান্দার গাট্টা মস্কায়া দে, গাট্টা মস্কায়া দে। গাট্টারে মস্কায়া পিছন দিকে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, নাফরমানরে আমি কত নিয়ামত দিছিলাম, কত নিয়ামত দিছিলাম। এই নাফরমানরে কত নিয়ামত দিছি। গরমের সময় টিউবওয়েলের পানিটা ঠান্ডা করে দিছি রে। শীতের সময় আমি টিউবওয়েলের পানিটা গরম করে দিছি। বান্দার আমি কত নিয়ামত দিছি। আমার বান্দা আমার নিয়ামত খাইল, আমার নাফরমানি করলো, আমার নবীর বিরোধিতা করলো। আজকে আমার বান্দারে আমি হিসাব নিব পাই পাই করে। প্রথম অর্ডার দিবে, গাট্টা মস্কায়া দে, গার মস্কায়া দিবে, বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে ঢুকায়া দে। নাফরমানের আর দয়া মায়ার প্রয়োজন নাই। নাফরমানের বাম হাতটা ঢুকাইব, পিছন দিকে বাহির করব। আল্লাহ এবার কাগজ দিয়া কইব, এখন পর আকাম কোকাম দিয়ে করছ 30 ডিগ্রি বইরেছিস। যুবক ভাই, সেদিন কোনো মায়া দয়া থাকবে না গো। নাফরমানের জন্য কোনো মায়া দয়া নাই। আল্লাহ সেদিন বলেন, নাফরমানের জন্য আজকে আমার কোনো দয়া মায়া নাই। যুবক ভাই, আজকের এই মাহফিলে আসছেন কবরবাসীর উদ্যোগে মাহফিল। কবরটা আমার ডাইনে বামে আছে। শুধু একবার স্মরণ করেন, পৃথিবী চিরস্থায়ী না। আমি আর তুমি আজকে আছি, কালকে নাই। এখন হঠাৎ মৃত্যু বেশি না কম? কথা হয় না দি? হঠাৎ মৃত্যু বেশি। পৃথিবীর জমিন থাকার জায়গা নয় গো। কেউ থাকতে পারে নাই। পাওয়ার দেখায় কোনো লাভ নাই। কত পাওয়ারওয়ালা ব্যক্তি শুয়ে আছে। ওই পাওয়ারওয়ালা শক্তিগুলো আজকে হয়তোবা তাদের জবান নাই, কিন্তু তারা হয়তোবা বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। বাস্তব না বাস্তব? গায়ের জোর দেখায়নি আমরা? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। লাশ মারা যাওয়ার পরে বেশি সময় রাখেনি। কথা কই না দি? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। যুবক ভাই, কথাগুলি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমারও একটা নাম ছিল, সবার মতো আমার শরীরে রক্ত মাংস ছিল। আজকে নাম ধরে কেউ ডাকে না। খেয়াল করে দেখবেন, কেউ যদি মারা যায় তার নিজের সন্তান, তখন আর আব্বা বলে না। কথা কয় না? নিজের সন্তানও বলে, লাশ ঘর থেকে বাহির করো, লাশটারে গোসল করাও, লাশটারে খাটিয়াতে তোলো। বাস্তব না অবাস্তব? এই জন্য কবি বলেন, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলে না। এরপরে কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। যেই ঘরের ভিতরে বেডরুমে নিজের স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে ঘুমাইলেন, আনন্দ ফুর্তি করলেন, আপনি মারা যাবেন, ওই ঘরের ভিতরে আপনার বউ বিবি কেউ যায় না রাত্রের বেলা।
बुख्ती का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा बलगल उला रिबाब दिएन ना शुधुई कबि हसनत जमीअ खसालिही सल्लो ज़िक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত চারমাশেক শিমরাইল খান্দি কবরস্থান ও সমস্ত মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শামসুল হক সাহেব সাতিয়ানি দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আরও আছেন আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুহুম, আরও আছেন মোহাম্মদ শাকিল মিয়া সাহেব। আজকের মাহফিলের আমার আগে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, একজন তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান আল জামি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি কারি হুসাইন আহমদ কুরশিদি সাহেব দামাত বরকাতুহুম। এছাড়াও আরও যারা উপস্থিত আছেন, এবং মাহফিলটা হয়তোবা 2 দিন, আজকে প্রথম দিন। ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের আকর্ষণীয় বক্তা আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফৈজি সাহেব আছে। তারপরে প্রধান আকর্ষণ মুফতি মেরাজুল হক মাজহারি সাহেব। নামটা যে দিছেন এটা বেশি ফুডাইতে গিয়া আমাদেরকে আলেমদের কাছে বেয়াদব বানানো হয়। মেরাজুল হক মাজহারি সাহেব অনেক প্রবীণ আলেম এবং শাইখুল হাদিস মুরব্বী। কোনো দিক দিয়ে তাদের যোগ্য আমি না, কিন্তু নামটা ওনার উপরে দেওয়া দরকার। এইগুলা কিন্তু আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুক, আমিন। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি বৃষ্টি বাদলের দিনেও, প্রচণ্ড বৃষ্টি ছিল মাগরিবের সময়, বৃষ্টি না হলে হয়তোবা আমি 3 বছর আগে আসছিলাম এই মাঠে, তখনও কিন্তু প্যান্ডেল ভরা ছিল। বৃষ্টির কারণে অনেক মানুষ আসতে পারে নাই,
কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে এই বৃষ্টির মধ্যেও এখানে উপস্থিত করেছেন সুস্থ অবস্থায়। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব, অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সংখ্যায় অনেক ছোট, কিন্তু এই সূরাটা যদিও ছোট, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ সব কিছু ঢুকায় দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, যদি সূরায়ে আসরটাই থাকতো, আর কোনো সূরা আল্লাহ না নাজিল করতেন, তাহলে গোটা পৃথিবীর মানুষের জন্য এই সূরাটাই হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এই বক্তব্যর পরে আপনাদের কি বোঝা যায় যে এটার ভিতরে কোনো কিছু বাদ রাখছে আল্লাহ? সব কিছুই সূরার ভিতরে আছে। সূরাটা ছোট, কিন্তু এই সূরার ভিতরে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ হেদায়েত রাখছে। তাহলে বরকতপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছে। এই সূরাটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, তার একটা প্রেক্ষাপট আছে। অবস্থার পরিপ্রেক্ষিতে যেই সময় যেটা নাজিল হয়, এটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। এই সূরারও একটা শানে নজুল আছে। আল্লাহ কেন নাজিল করলেন? নাজিল হওয়ার মূল কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক বেঈমানরা একটা অপবাদ দিছিল। অপবাদটা হলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই কথা বলার কারণে আল্লাহ সূরা আসর নাজিল করছে। প্রশ্ন হলো, কেন বললেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? তারও একটা কারণ আছে। আমরা জানি রাসূলের গোটা হায়াতের জিন্দিগি হলো 63 বছর। 63 বছরের জিন্দিগির মধ্যে 3টা ভাগ আছে, 3টা অধ্যায় আছে। এর একটা অধ্যায় হলো 40 বছর ক্বাবলান নবুয়ত, এর দ্বিতীয় অধ্যায় প্রায় 13 বছর, এর তৃতীয় অধ্যায় হলো 10 বছর। 40, 13, 10 কত হইল? 63 বছর। এই গোটা 63 বছরের জিন্দিগিটাকে 3টা ভাগে ভাগ করা হয়। 40 বছরের যে জিন্দিগি, এই 40 বছরের জিন্দিগিটাকে বলা হয় মিলাদুন নবী, রাসূলের জন্ম। আর বাকি 23 বছরটাকে বলা হয় সিরাতুন নবী। এই 40 বছর পর্যন্ত রাসূল কোনো ওয়াজ নসিহত করেন নাই, টোটালি চুপ ছিল। যখন আপনি চুপ থাকবেন তখন আপনার শত্রুও থাকবে না। কথা কই না দি? যে কথা কইতে পারে না এর কোনো শত্রু আসেনি, যে কথা বেশি কয় এর শত্রু আছে। 40 বছর রাসূলের একটা শত্রুও নাই, বরং 40 বছর আগে রাসূলের উপাধি দেওয়া হয়েছে অনেকগুলো। এর মধ্যে একটা উপাধি হলো উনি আল আমিন। এই উপাধি কিন্তু বেঈমানরা দিছে, যে উনি সত্যবাদী, ওনার মতো ভালো মানুষ নাই। কত বছর? 40 বছর, যেই বছরে ওয়াজ নাই, চুপ থাকছেন, এই জন্য উপাধি পাইছেন। মক্কার মধ্যে একটা মানুষও নাই রাসূলের বিরুদ্ধে, সবাই রাসূলের পক্ষে। যেই মাত্র রাসূল ওয়াজ করা শুরু করছে, তখনই রাসূলকে বলা বলি শুরু করছে যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে ওয়াজ করলে শত্রু বাড়ে, আর ওয়াজ না করলে শত্রু নাই। একজনে এক বাড়িতে গিয়ে দেখে ময়না পাখিরে পিঞ্জিরার ভিতরে বইরা রাখছে। বেচারা জিগায়, রে ময়না, তুই পিঞ্জিরার ভিতরে কেন? তোর সাথীরা যে পিঞ্জিরার বাইরে দৌড়াদৌড়ি করে, তুই এটার ভিতরে বন্দি কেন? হয় আমি কথা কইতে পারি, কথা বলতে পারি, এই জন্য আমি এটার ভিতরে। আর যারা খাসার বাহিরে ঘোরাঘুরি করে এরা কথা বলতে পারে না। এখান থেকে আপনি বাস্তবতা দেখেন,
যারা একটু হক কথা বলে, তর্জন গর্জন দেয়, এরা কি খাসার ভিতরে না বাইরে? কথা কই না দি? খাসার ভিতরে। কেন খাসার ভিতরে? কথা কয়। কথা কই না দি? না আরো বুঝায় কম লাগবে? এরা খাসার ভিতরে এখন কথা কয়, খাসার বাহিরে যারা কথা বললো এই কথায় হিট আসে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলা শুরু করলেন, এখন তারাই কয়, যারা উপাধি দিছিল আল আমিন, তারাই কয় রে মুহাম্মদ তো এতদিন বালা আছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। 40 বছরের যে জীবনী, ওয়াজ নসিহত নাই, নাই নমাজ, নাই রোজা, নাই হজ, নাই যাকাত, না পর্দা, না সুদ, না ঘুষ, কোন ওয়াজ করছে? এই জন্য এই 40 বছরের জীবনী নিয়ে অনেকে লাফায়। লাফায় এই কারণ এটা নিয়ে লাফায়, এটার মধ্যে নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দার ক্ষত আইছে না। 40 বছরের আগে কি কোনো পর্দা আসেনি? এর লিগে অনেকে পর্দার ব্যাপারে গুরুত্ব নাই। 40 বছর লইয়া যারা বেশি লাফায়, হেরার মধ্যে নমাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, সুদ হালাল হারাম কোনো কিছু বুঝে না। বাকি 23 বছরের জিন্দিগি যদি আপনি ফলো করেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, হালাল আছে, হারাম আছে। বাস্তব না বাস্তব? এই জন্য দেখবেন 23 বছরের জিন্দিগি যারা পালন করে এরা পর্দা মানে। 23 বছরের জীবনী যারা পালন করে তারা রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়। এই জন্য গোটা 23 বছরের জিন্দিগিটা পালনীয়, এটা পালন করতে হবে। 40 বছরের জীবনী পালনীয় নয়, এটা আলোচ্য। আমার কথা বুঝুননি আপনারা? বুঝার কথা তো আপনার বাউন্ডারের বাসার তো 40 বছরের জীবনে কি পালনীয় কথা কয় না। আল্লাহ গুরুস্থান কাছে দিকে কি আমি গুরুস্থানের মানুষ লিয়ে বাস করতেছি? মুর্দানা জিন্দা? আপনারা তো আওয়াজ দিতে পারেন, তো ভয় লাগতেছে আমার যে কি জিন্দা না মুর্দা। জিন্দা হইলে লারা সারা দেন, নাহলে জানাজা করে লাম লক্ষণ পালাম। বলতেছি 40 বছরের যে জীবনী, এটা কি পালনীয় না আলোচ্য? আলোচ্য। এই বিষয়টাই আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা হইলাম ওয়াহাবি। আমরা কি ওয়াহাবি শব্দ যারা করতে পাইছে, এরপরে কয় এরা রাসূলের দুশমন। 40 বছরের জীবনে যে তোরা কাজ পালনীয়, এটা পালন কেমনে করবে আমার বোঝা? এটা তো পালনীয় নয়। পালন কিভাবে করবো আমি? 23 বছরের জিন্দেগি পালনীয়, শুধু আলোচ্যর মধ্যে সীমাবদ্ধ নয়, পালন করতে হবে। আর 40 বছরের জীবন এটা শুধু আলোচ্য বিষয়, রাসূলের জীবন ইতিহাস। 40 বছর রাসূল ওয়াজ নসিহত না করার কারণে আবু লাহাবের কাছেও রাসূল ভালো ছিল, আবু জাহিল্লার কাছেও ভালো ছিল, মক্কার সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসের কাছে রাসূল ভালো, কারণ ওয়াজ করছেন। আমাদের মধ্যে দেখবেন অনেক ওয়াজিরা অনেক বাতিলের কাছে খুব ভালো, ঠিক না? সন্ত্রাসের কাছেও ভালো। আর হুজুর খুব সুন্দর ওয়াজ করে, আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের, মাঝখানে তো কোনো ওয়াজ করে না হুজুর, অসুবিধা কি? তা ইতা ওয়াজ করে হুজুর, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝখানের ওয়াজ করলে হুজুর রাজনীতি করে। বাস্তব না বাস্তব? যেই মাত্র 40 বছর কমপ্লিট হলো, আল্লাহ হুজুর এখন আর আপনি চুপ থাকলে হবে না, নীরব ভূমিকা শেষ, আপনার ওয়াজ করা শুরু হইল। ওয়াজ কি? সর্বপ্রথম রাসূল ওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূল যখন ওয়াজ করা শুরু করছে, কয়ও এতদিন তো বহুত গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, বাবার পূজা, জড়ার পূজা, ল্যাংটার পূজা বহুত করছ, এখন আর এগুলো চলবে না, এখন গোলামি চলবে কার? আর আমারে সারা জীবন বলছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আজকের থেকে মোহাম্মদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মক্কার যারা লিডার আছেন এরা কইটা কি থাকো, এটা কি বলে? এতদিন তো ভালোই ছিল, মুহাম্মদ তো দেখি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই ক্ষতিগ্রস্ত এখান থেকে শুরু করছে।
মোহাম্মদ এতদিন ভালো ছিল, কেন ভালো ছিল? চুপ ছিল। এখন দিয়ে আমরা বাপ দাদার ধর্ম নিয়ে কথা বলে, এখন দিদি দেব দেবীর বিরুদ্ধে কথা বলে, এখন দিদি কি আমাদের সাদাবাজির বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। এখন মোহাম্মদ ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। হুজুর যখন আসমানের উপরের ওয়াজ করে জান্নাত আর জাহান্নাম, হুজুর খুব বালা, খবর থেকে লাশ উঠতে দৌড় মারে, আগুন লেগেছে উঠতে দৌড় মারছে, আছে নাই তো ওয়াজ? হুজুর খুব বালা, হুজুর খুব বালা। যখন হুজুরে তুল্লা ধরে মানুষের কাছে যে তেলের বোতল থাকবো মানুষের ঘরে ঘরে, এটা খাটের নিচে করে, বাস্তব না বাস্তব? ব্রিজ বানাইলে থাকবো রড, এখানে বাস করে, তখন হুজুর রাজনীতি করে। সমস্যাটা এখানে, বাস্তব না বাস্তব? এই হলো আমাদের মধ্যে পার্থক্য। এখন গোটা মক্কার মানুষ রাসূলকে অপবাদ দিল যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন আল্লাহ এই প্রেক্ষাপটে তার জবাব দেওয়ার জন্য সূরা আসর নাজিল করে। সূরা আসর নাজিল কইরা ডাইরেক্টলি বলে নাই যে আপনি ক্ষতিগ্রস্ত না, এরা ক্ষতিগ্রস্ত, ইবাও বলে নাই। আল্লাহ বলেন সূরা আসর নাজিল করছি, এই সূরাটা একটা মিটার হিসাবে আমি নাজিল করছি। মিটার বুঝিনি? ফাল্লা 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 বুঝিনি? এটার কি দেখো মাপ দে দেয়, হ্যাঁ ফাল্লা অথবা মিটার। এখন তো ডিজিটাল যুগ, মিটার দিয়া পাঠাইছি। মিটার কি বলে? এটার মধ্যে উঠলেই বোঝা যাবে কে কত কেজি, কথা হয় না? এই সূরা আসর আমি একটা মিটার দিয়া পাঠাইছি, এটার মধ্যে একটা মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। কি সুন্দর সমাধান! আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারা এখানে বসেই আজকে বুঝতে পারবেন যে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। এখানে যারা শ্রোতা বসছেন, আপনারাও দুনিয়ার জিন্দিগিতে কতটুক লাভবান আর কতটুক ক্ষতিগ্রস্ত, ওয়াজ শুনলে আপনারা সবাই বুঝতে পারে যেতে পারবেন। আর ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করা এটা একটা ব্যাপার স্যাপার আছে। কারণ এখানে শ্রোতা যদি থাকে 400, এর মধ্যে মনে করেন যে 300 টাকা আলেম, ঠিক নেই? সেখানে ডুপ্লিকেট কোনো ওয়াজ করার সুযোগ নাই। কবর থেকে লাশ উঠতে দৌড় মারছে, এটা ওয়াজ সম্ভব না, কথা হয় না? দিই কারণ ব্রাহ্মণবাড়িয়া, কারণ ডাইনে বামে সাইকেল দিছে অভাব নাই। যারার জুতা সুজা করার মতো যোগ্যতা আমরা নাই, আর আমরা সাইডে ফাইডে আছে। গিচ্ছা কাহিনী বলার কোনো সুযোগই নাই, আর গিচ্ছা কাহিনী বলার কোনো মন মানসিকতা আমারও নাই। সুতরাং কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, মাহফিলে বসেই আপনি আজকে বুঝতে পারি যেতে পারেন। তাহলে বলুন আজকের ওয়াজটা গুরুত্বপূর্ণ কিনা? এখন আসুন এটা মিটার কিভাবে হয়। আল্লাহ সূরা নাজিল করে কয়, সর্বপ্রথমই সূরা নাজিল করে এটার আগে একটা কসম করছে আল্লাহ। কসম করার মানেটা আমাদের জানা দরকার। আমরাও কিন্তু কসম করি, মানুষ কসম করে না? আর কসমের সংখ্যা এখন বেড়ে গেছে, কারণ মানুষ এত মিথ্যা কথা বলে যে একজনের কথা একজন বিশ্বাস করতে রাজি না হয়। তখন চিন্তা করে যে কথা দিয়ে বিশ্বাস করে না, তখন 14টা কসম খায়। তার কসম করার উদ্দেশ্য হলো যে আমি যে কথা বলতেছি আল্লাহ জানে বিশ্বাস করি নিজনে, হ্যাঁ 14 গোষ্ঠীর কসম দিয়া কথাটারে খুব শক্ত করে। তখন যে কসম করে, এখন যে শুনে এখন আর এই কসম করছে কথা সত্য হইতে পারে। তো আমাদের কসমের সিস্টেম হলো, যার ব্যবসা আছে আমার ব্যবসাটার কসম, যার বাচ্চা কাচ্চা আছে এরে আমার বাচ্চা কাচ্চার কসম। আসেনি এরকম? আমার জীবন এরকম কসম শুনছি, হয় আমার মরা বাপের কসম। আপনারা বহন করে আছে মাশাআল্লাহ, তখন বুঝুন কসমের কোয়ালিটি কত প্রকার। আমার মরা বাপের কসম, তখন সব বনাস মরা বাপের কসম কইছে, এই মিথ্যাটারও সত্য বানাইল কসম করে। তার মানে কসম আমরা কেন করি? আমাদের কথার ওজন বাড়ানোর জন্য না, কোনো সস্তা জিনিসের কসম করি আমরা? জীবনে শুনছেন কেউ কইতে যে আমার জুতার কসম কইছে? কেন কয় না? কারণ জুতার কসম করলে জুতাটা ভিডিও খাইতে পারে, মানে বুঝবো যে ডুপ্লিকেট, এর কথার কোনো ওজন নাই, জুতার কসম করছে। এই জন্য মানুষ দামি জিনিসের কসম করে। কারণ আমরা তো কসম করি কথার দাম বাড়ানোর জন্য, আল্লাহ কসম করে কি কথার দাম বাড়ানোর জন্য? তাহলে আল্লাহ কেন কসম করলেন? আল্লাহর কথার তো এমনিই দাম, কিন্তু আল্লাহ কেন কসম করলেন? আমাদের খাসলতের কারণে। কারণ আমরা কসম ছাড়া কথার গুরুত্ব দিই না, এই জন্য আল্লাহ কসম করে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। আল্লাহ এই কাছে এর মধ্যে একটা হইল সময়, এর মধ্যে একটা কালের সময়ের কসম। এই সময়টাকেও অনেক তাফসীর কারকরা বলছেন যে সময় যে বলছি এটা গড়ির কাটার এই সময় না, আমাদের জীবনের সময়, আমাদের হায়াতের সময়। আল্লাহ আমাদের জীবনের
পুরা হায়াতের জিন্দিগির কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, তোর হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কিতা বুঝলেন? আল্লাহ কসম কইরা কয় মানুষ ক্ষতিগ্রস্ত। বাঁচার সুযোগ আসেনি? বাঁচার জন্য আল্লাহ 4টা অপশন দিছে। কটা? 4টা অপশন। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নিজে কয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, কি বুঝেন আপনি? সব ক্ষতিগ্রস্ত, 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে আপনারা বলেন এখানে যারা বসছেন 4টা কাজ যদি আমরা না করি তাহলে ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ? আল্লাহ কয় 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না, নাহলে সবাই ক্ষতিগ্রস্ত। এখন সময়ের কসম করছে, সময়ের কসম। সময় কি? আমাদের হায়াতের কসম, আমাদের গোটা জীবনের কসম। সময় আমাদের হায়াতের কসম। সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 কাজ যারা করবে তারা ব্যতীত। তাহলে আজকের থেকে আমরা 4 কাজ করব, এটা জান্না বাড়ি যাব। এর মধ্যে প্রথম পয়েন্ট কি বলছি? যে মিটারের একটা হিসাব দিতে হবে, ঠিক না? মিটার যেটা মাপ দেয় কেমন, এই মাপটা আগে দিয়া দেয়, এরপরে 4 কাজ হইল লাস্টে। হলদি যদি কইলে তো শেষ হল, ঠিক না? তাহলে মিটারটা আপনারা বুঝাই দেয়। এখানে বসে এখনই আপনারা সিদ্ধান্ত নিবেন খে ক্ষতিগ্রস্ত আর খে লাভবান। এখানে বই আপনারা বুঝে নেবেন। মাপ দেওয়ার সিস্টেমটা শুধু আমি শিখাই দিব। আমাদের ঘুরাই চুরাই দেন না, গাইমা তো জীবনের কাম শেষ। হালকা একটু ঘুরাই দিতেন, উজুরে শরীর লাগে হালকা, বচ্চল বচ্চল। তাহলে এখন চিন্তা করেন, মাপটা আগে শিখাই দিই আপনারা। এখানে একটা শব্দ হইল লাভ, আর একটা শব্দ হইল লস। বলুন লাভ, লস। বিরক্ত হইতেছেন আপনারা? ভূমিকা যদি না বুঝেন সামনের আলোচনা বুঝতেন না। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনারা তাফসির শূন্য অভ্যস্ত, গিচ্ছা কাহিনী আপনার কাছে কেউ বলেও না, ঠিক নেই? এই জন্য আগে ভূমিকা শুনবেন মনোযোগ দিয়া। আপনারা তো পাবলিক সক্কাচারের ভাগল, এটা আমিও জানি, সিঙ্গেলে আপনারা ফুসায় না। আগে মনোযোগ দিয়ে শুনেন। লাভ একটা শব্দ, লস একটা শব্দ। এখানে আল্লাহ লাভ আর লস কি বুঝাইছেন এটা আমাদের জানতে হবে। বলুন ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। ব্যবসা করতে পুঁজি লাগে। ব্যবসা করতে পুঁজি লাগে। আল্লাহ বলেন তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি ব্যবসা করার জন্য, আর ব্যবসা যেহেতু তোমরা করবা আমি একটা পুঁজিও দিয়ে পাঠাইছি। পুঁজিটা হলো তোমাদের হায়াত। বলুন পুঁজিটা কি? হায়াত। ব্যবসাটা কি? ব্যবসাটা হলো নেক আমল। ব্যবসা কি? পুঁজি হইল হায়াত, ব্যবসা হইল নেকি। এই অল্প সীমিত পুঁজি দিয়া দুনিয়া নামক ব্যবসার জায়গা পাঠাইছি। পুঁজি সীমিত, মুনাফা অসীম। এই অল্প পুঁজি দিয়া প্রচুর ব্যবসা করতে হবে, মুনাফা অনেক অর্জন করতে হবে। এখন আমি আপনাদেরকে বলি, পুঁজি আমার কাছে জমা আছে, পুঁজিতে কোনো হাত দেয় নাই, কিন্তু যা আসতেছে এটা কি? পুঁজি থাকলে বাকি যা আসবে একটু একটু কথা কয়ে লাভ। আর পুঁজি শেষ, বেচা কিনা আইতাছে, এটা লাভ না লস? লস। এটা হইল ক্ষতিগ্রস্ত, ব্যবসায় ক্ষতিগ্রস্ত। আর আমার পুঁজি ঠিক আছে কিন্তু যা আসতেছে লাভ। আল্লাহ বলেন হায়াত দিছি সীমিত, পুঁজি সীমিত। এই অল্প পুঁজি দিয়া তোমার ব্যবসা করতে গিয়া মুনাফা অনেক দরকার। এখন প্রত্যেকের যে আল্লাহ পুঁজি দিল, কারো 40 বছরের পুঁজি, কারো 50, কারো 60, কারো 70। গড়ে যদি হিসাব করেন মানুষ সর্বোচ্চ অহংকার জেনারেশন 60 গিয়া ধাক্কা লয়, ঠিক? আর 60-এর উপরে যারা এখন আছেন এটি গুনাস, কারণ আপনারা আর গুণা কম, হায়াত বেশি। এই যে মুরব্বীরা আছে এরা কিন্তু ওভার পাইতেছে হায়াত। কেন? এদের যুগে এত গুণা নাই। এখনকার আমরা যে গুণা করি আমরা হায়াত খুব কম। এই জন্য পুঁজি খুব সীমিত, আমাদের মুনাফা অনেক দরকার। তো এখন 60 বছর আপনারা আল্লাহ দিল, এখানে যাদের 40 বছর হিসাব করুন তো দেখি, 40 বছর যাদের, আপনি 60 বছর বাঁচলে আর কয় বছর বাঁচবে? 20 বছর। তাহলে পুঁজি গেল কত? 40। বলুন পুঁজি গেল কত? 40 বছরের পুঁজি যে আপনার শেষ, কি পরিমাণ মুনাফা অর্জন করছেন? আপনি মাপটা বুঝেন নাই। আপনারা আল্লাহ হায়াত দিছে, গড়ে ধরেন 60 বছর,
তা আপনার 40 বছর গেছে গা, পুঁজি তো 40 বছর শেষ, আর 20 বছর আছেন। 20 বছরের পুঁজি দিয়ে আপনি কিনে কি অর্জন করবেন বলুন? ব্যবসায় আপনার লাভবান না ক্ষতিগ্রস্ত? বুঝে লাইছেন তো? তাহলে এখন সবাই নিজে নিজে নিজের মনে চিন্তা করেন যে আমার তো বয়স 30 হয়ে গেছে, বাঁচমো আর গড়ে গেলে 30, তাহলে হায়াত তো গেল গা 30 বছর, আমার পুঁজি শেষ, বাকি পুঁজি তো আমার বাঙ্গা হয়ে গেল গা, আমি নেকি অর্জন করলাম কতটুকু? তাহলে বোঝা গেল আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত। ব্যবসায় ওই কথাটাই আল্লাহ নাজিল করে বুঝাইছেন, এরারে জিগান, এরার হায়াত দিছি পুঁজি হিসাবে, এরার এই পুঁজি দিয়া কতটুকু মুনাফা অর্জন করছে, নিজেই মাপ দিলে বোঝা যাবে এরা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত। কথা কয় না? এরা যে রাসূলটা কইছে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ কয় হে ক্ষতিগ্রস্ত, কোন মাপ দিত? মাপ দিয়া দেখেন এরা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা হায়াত সীমিত, হায়াত। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। খে লাভবান আর খে ক্ষতিগ্রস্ত মাপ দিলেই বোঝা যায়, ঠিক নেই? কথা কয় না? আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষকে আমি হায়াত দিছি, এটা তোমাদের পুঁজি, পুঁজি দিয়া পাঠাইছি। রাত্রের বেলায় ঘুমাইয়া ঘুমাইয়া যদি চিন্তা করেন, যাদের বয়স 40, ঘুমাইয়া ঘুমাইয়া যদি আপনি চিন্তা করেন যে আমার 40টা বছর চলে গেল, গড়ে আমি যদি বাঁচি না হয় 20 বছর বাঁচব, তাহলে পুঁজি তো শেষ, মুনাফা কই? পুঁজি শেষ, মুনাফা কম, বোঝা গেল আমার জীবন পুঁজি দিয়া ব্যবসা করে আমি ক্ষতিগ্রস্ত, লাভবান হতে পারছি না। যুবক ভাই, পৃথিবীর যে ব্যবসা করি আমরা, পৃথিবীতে যে ব্যবসা করি, একবার যদি ব্যবসায় কেউ লস খায়, পুঁজি যদি একবার শেষ হয়, আত্মীয় স্বজন মিলা আবার তারে পুঁজি দেয়, দিয়ে আবার ব্যবসা দড়ায়া দেয়, দ্বিতীয়বার লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলে না? দুনিয়া নামক ব্যবসার মধ্যে দ্বিতীয়বার লাভবান হওয়ার কিন্তু সুযোগ আছে রে, কিন্তু পরকালের ব্যবসায় যদি একবার কেউ লস খায়, দ্বিতীয়বার লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। পুঁজি কি ফেরত দিব আল্লাহ? যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনবেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের কানে ঢুকতেছে। হায়াত যদি তাকে 50 বছর, নিজেরে নিজে প্রশ্ন করেন, 50 বছরের হায়াত দিয়া পুঁজি শেষ, ব্যবসায় কতটুকু লাভবান, কতটুকু ক্ষতিগ্রস্ত, হিসাব মিলিয়ে দেখবেন আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। হিসাব মিলাইয়া ঘুমায়া ঘুমায় আমরা দেখি হিসাব মিলে না রে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ বলেন হাবিব আপনি ক্ষতিগ্রস্ত নয় গো, যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলে অপবাদ দেয়, মাপ দিয়া দেখেন তারা ক্ষতিগ্রস্ত। সূরাটা নাজিল হয়েছে 1500 বছর আগে, কিন্তু এই সূরার হুকুম আহকাম সব কিয়ামত পর্যন্ত তামাম উম্মতি মুহাম্মদীর জন্য চলমান। এই সূরা শুধু আবু জাহিল আবু লাহাবের জন্য নাজিল হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই সূরাটা একটা মিটার। কথা হইল না? মাপ দিলে ধরা পড়বো, খেয়ে লাভবান, খেয়ে ক্ষতিগ্রস্ত। আরে যুবক ভাই, প্রত্যেকটা মানুষ যদি আমরা হিসাব মিলাই, দুনিয়া নামক ব্যবসার মধ্যে আমরা লাভবান হইতে পারলাম না, আর যদি ক্ষতিগ্রস্ত হইয়া কবরে যাই গো, উপায় নাই, উপায় নাই, বাঁচার কোনো সুরত নাই। আল্লাহ কইব তোর তো পুঁজি দিছিলাম, পুঁজি খরচ করে ফেললি, কিন্তু তোর দি ব্যবসায় কোনো লাভ হইল না, লস খাইলি, আর পুঁজি শেষ, মুনাফাও নাই। বলুন তো দেখি আপনি পরকালে আপনার সেখানে সুখ শান্তিতে বসবাস করার কোনো সুযোগ আছে? বিদেশে পাঠাইল মা বাপে আপনার টাকা পয়সা দিয়ে, রোজগার করছেন আর উড়াইছেন, দেশ আইয়া খেত বিচ্ছা কেমন লাগে? আসেনি এরকম?
যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন হাবিব আপনি ক্ষতিগ্রস্ত না, তারা অপবাদ দিছে, হিসাব মিলায়া দেখো তারাই তো ক্ষতিগ্রস্ত। এই যুবক ভাই, হায়াত এমন একটা জিনিস, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের কাছ থেকে আমাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। একটা আইসক্রিম যখন বাজারে বিক্রি করা হয়, এটা যতক্ষণ ভিতরে থাকে এটার একটা টাইম আছে, এরপর এটা গলে যায়। আইসক্রিম হাতে নিয়ে রাখলে এটা খাইলেও গলে, না খাইলেও গলে, কথা হয় না। হায়াত আপনি ঘুমায়া থাকলেও হায়াত চলতেছে, বৈশা থাকলেও হায়াত চলতেছে, এখানে বৈশা আড্ডা মারতেছেন হায়াত চলতেছে, এখানে বৈশা ওয়াজ শুনতেছেন হায়াত চলতেছে। আপনার জন্য হায়াতের গাড়ি থামতেছে না, গাড়ি চলতেছে। এই দোকানপাটে বৈশা যারা সময় নষ্ট করতেছে, হায়াতের গাড়ি কিন্তু দাঁড়ায় রয় নাই, এটা চলতেছে চলতেছে। কোরআন হাদিসের মাহফিলে বৈশা দিনের কথা শুনতেছেন, হায়াত চলতেছে। টিভির সামনে বৈশা সিনেমা দেখতেছেন, হায়াত চলতেছে। আখাম কুখাম করতেছেন, হায়াত চলতেছে। কিন্তু সব চলা কি একরকম? কথা হয় না। এখানে বৈশা হায়াত ফুরাইতেছে, আর দোকানে বৈশা আড্ডা মাইরা হায়াত ফুরাইতেছে, দুটোটা কি সমান? আমার যুবক ভাই, পৃথিবী থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে নাই, অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতেও না। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না। বাহাদুরি বেশি দিনের নয়। আল্লাহ বলেন যেদিন ডাক দিব বান্দারে চলে আসতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ফুজি দিছি, কাজও লাগা, ব্যবসা বালা কইরা করনাইলে সমস্যা আছে। যুবক ভাই, ওয়াজ মাহফিল যুবকরা করছে তো আপনাদেরকে দিনের কথা শোনানোর জন্য, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করছে। আপনারা কি দোকানে বসে আড্ডা মারার জন্য? বছর একবার এখানে মাহফিল হয়, প্রতিদিন হয় না। বছর একবারও কি আপনার মন চায় না গো একটু দিনের কথা আলেমদের মুখে শুনি? এমনটাও যদি মনে না চায়, বুঝবেন কপাল ফুইরা গেছে, পুরা কপাল জোড়া লাগে না। আমার যুবক ভাইয়েরা, দিনের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ বলেন বন্ধু আপনি মন বেজার কইরেন না, আপনি ক্ষতিগ্রস্ত হন নাই। যারা আপনাকে অপবাদ দিছে তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত। পৃথিবীর মানুষ এই সূরা নাজিল করে আল্লাহ বলেন ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন করো। দুনিয়ার ভিতরে যদি দুনিয়া বিও যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, আপনি দুনিয়ার দিকে অনেক আগায় যাবেন। পরকালের দিকেও যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, তাহলে পরকালের দিকে আগায়া যাবেন। মোট কথা, দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, সময়ের মূল্যায়ন যে করবে সে তত ডেভেলপ হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলে বাংলা শুন, আমি তো দুনিয়ায় তোরে পাঠাইছি একমাত্র গোলামি করার জন্য, মাস্তানি করার জন্য পাঠাই নাই, গোলামির জন্য পাঠাইছি। আল্লাহ বলেন মানব দানব একমাত্র সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি গোলামির জন্য। তোরা কি মনে করছো যত বানাইছি অনর্থক বানাই নাই গো, অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বান্দা ভুইলা যাইস না, আমি আল্লাহর দয়া মায়ার অভাব নাই, দয়া মায়ার অভাব নাই। আমারে গালি দিল, আমি বান্দারে খাওয়াই, আমি মহব্বত করি, নিজের হাতে বান্দা বানাইছি, মহব্বত করে আমি মহব্বত করি।
খালি আমার দয়া মায়ার স্লোগান শুনলে হবে না। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া মায়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়। কথা কয় না? আল্লাহ বলেন আমি ছাড় দেই, কিন্তু কেউরে আমি ছেড়ে দেই নাই, কাউরে ছাড়ি নাই। নমরুদ্দারে আল্লাহ বাদশাহী দান করছে। শুধু আমেরিকার প্রেসিডেন্ট এমনটা নয় গো, গোটা পৃথিবী রাজত্ব করার জন্য আল্লাহ নমরুদরে দিছে। গোটা পৃথিবী রাজত্বর ক্ষমতা দিছে। ক্ষমতা পাইয়া নমরুদ্দা এমন বেড়াগিরি দেখাইছে, শেষ পর্যন্ত তীর লাগাইয়া আল্লাহ মারার জন্য প্রস্তুতি নিছে। নাউজুবিল্লাহ। ভাই আল্লাহ মাইরা ফলাই দিল, তীর মারছে আসমানের দিকে। আল্লাহ কয় ফেরেশতারা আমারে মারার জন্য তীর পাঠাইছে, একটু রক্ত লাগাইয়া দে। রক্ত যখন আসছে তীর সহ, ফেরাউন ডিজে গানের আয়োজন করছে, কয় মাইরা লাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় না তুই নাচলে আমি খুশি, নাচতে তা ছাড় দিতাছি নাচ। নমরুদ্দা কম ডিজে গানের আয়োজন করছে না, কিন্তু বলুন তো দেখি নমরুদ্দারে ছাইরা দিছে। আল্লাহ কয় যেদিন ধরছি তো জুতা দা ভিড়াইছে। কি দিয়া ভিড়াইছে? জুতা দা ভিড়াইছে। আল্লাহ জনমের ভিড়ানে ভিড়াইছে, তাও প্রকাশ্যে পার্লামেন্টে বসাইয়া জুতা দা ভিড়াইছে। কথা হয় না? দেশের প্রেসিডেন্ট ছিল শুধু এমনটা না, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রেসিডেন্ট আসছে নমরুদের সঙ্গে দেখা করত। যখন নমরুদ্দার মাথায় যখন ল্যাংরা প্রতিবন্ধী এক মশায় কামড় মারে, ফেরাউন ইশারাতে জুতাদা বাড়ি দেখো না, সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্ট জুতাদা বাড়ি দেয়। অন্যান্য প্রেসিডেন্টরা ঘটনা কিতা, এত বড় প্রেসিডেন্ট গোটা পৃথিবী চালা, এ বেচারার কবলে দি জুতাদা ভিড়া। ইজ্জত গেছে না? আছে। তুলে মনে ইজ্জত নষ্ট করে আল্লাহ জুতাদা ভিড়ায় মারছে, ঠিক নেই। আল্লাহ কয় আমি ছাড় দেই, কিন্তু ছাইরা দেই না। এ ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার? 90,000 শিশু জবাই কইরা নীল নদীর পানিটা লাল কইরা ফালাইছে। আমার আল্লাহ ছাড় দিছে রে, সাথে সাথে ধরে নাই। ফেরাউন এক সময় রাজত্ব পাইয়া কয় আমার থেকে বড় খোদা আবার কেউ হইতে পারে? আল্লাহ কয় নাচতে থাক, সুযোগ দিলাম নাচতে থাক। একদিন ফেরাউনারে দইরা পানির মধ্যে সুবাইতে সুবাইতে মারছে। সেটা দিছিনি? হ্যাঁ কথা কই না তুই? আল্লাহ কয় ছাইরা দেই না, ছাড় দেই। ডিজে গানের আয়োজন করার সুযোগ করে দিই, নাচতে থাক। কথা হয় না? নাচ নাচ। আমি সুযোগ দেই কিন্তু ছেড়ে দেই না। বুশারে আমরা দেখছি, জনমে আমরা ছোটবেলায় দেখছি। বুশা নামক একটা প্রেসিডেন্ট আছিল আমেরিকা, মুসলমানের রক্ত দিয়া গোসল করছে। শেষে আল্লাহ কয় সাংবাদিকের জুতাদের কপালও মারছে। বলুন আল্লাহ পারেনি? এখনো যারা ক্ষমতা দেখাও, বেড়াগিরি দেখাও, ক্ষমতার অপব্যবহার করো, তোমরারেও জুতাদা ফিরাইতে আল্লাহর সময় লাগবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। বাস্তব না বাস্তব? আশেপাশে গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানে কত বড় বড় দাপটশীল লোক আছে। পুরাতন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, যাদের দাপটে খান্দিপাড়ার মানুষ, সিমরাইলের মানুষ লড়াচড়া করছে। আজকে এই মানুষগুলা কবরে শুয়ে আছে। বাস্তব না বাস্তব? যায় না তাদের কবরের সামনে, কেউ জিজ্ঞাসাও করে না, ঠিক নেই। ক্ষমতা কম দেখাইছেন, আল্লাহ কয় সাইজ করে সোজা করে বলাইতে রাখছে। এই জন্য হায়াত শেষ হওয়ার আগে সোজা হওয়া দরকার। না মরার পরে সোজা হইবে? না আগে সোজা হওয়া দরকার? সোজা তো হইব, কিন্তু আগে সোজা হওয়া দরকার। না পরে সোজা হইবে? সাপ আর ব্যাঙের বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব তো আছি। সাপে ব্যাঙে একদিন জিগায় করে, দুস্থ সব ভালো লাগে তার, যদি এমনি 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 বেখা তারা ওই আড়স, এটা আমার খুব অসহ্য লাগে। তুই সুজা আড়স না, সুজা যা। কিন্তু সাপে এটা খুব মাইন্ড করছে, আমার ইনসাল্ট করলি, আমি এমনি এমনি আড়ি, তুই এটা নিয়ে আসে মানুষের সামনে, বিভিন্ন আরো ব্যাঙের সামনে, আরো সাপের সামনে আমার বিজ্জতি করলি। খুব রাগ উঠে গেছে। আর রাগ উঠলে সাপে কি করে? বাস্তব না বাস্তব? সাত করে বলে, হাত করে উঠটি ব্যাং রেসেছে ধরতে। ব্যাং তো খুব চালু, লাভ মারিয়ে একটা কুফের ভিতরে ঢুকে গেছে। বিষাক্ত সাপ পানিতে ঢুকতে পারে না।
কিন্তু ফারের মধ্যে বই খালি ফাত 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 করে আর ব্যাঙ্গে এখান থেকে উস্কানি দেখে বেকার করে বেকার। সাপের গোসা বাড়ছে না কমছে? ফাত ফাত করস করে, তোরে কি বুদ্ধি কম দিছি? তুই সুজা হয়ে আট, সাপে ফাত আরো রাখ, ব্যাঙ্গে এখান থেকে উস্কানি দেয় বেকা কিতা। তা আবার সাপে ফাত ফাত করে, সাপে যে ফাত ফাত করে হঠাৎ কইরা এক সগিরালি ওই রাস্তা দিয়ে যাইতেছে গুরু লইয়া। গুরু যারা আগে রাখে দেখবেন এরা রাতে একটা ইয়ে থাকে, এটার কিতাব না ম্যাডাম ফাজন কইনি, এই ফাজন লইয়া হে গান গাইতে গাইতে যাইতে যে আটকা দিয়ে ফাত ফাত করে। তো ফাত ফাত যখন করে আমরাও দেখতাম ছোটবেলায় যদি সাপে ব্যাং ধরতো তো কিক করে একটা শব্দ করতো, তো ইটার পিছনে পিছনে ঘুরতাম, এটার ফিট ভালো। তো এ বেচারও চিন্তা করছে কিরে ফাত ফাত করে কা, একটু খানিক লাগছে যে এই ফাত ফাত কোনানো আছে, গিয়া দেখ কূপের কাছে এইভাবে দিয়া নিচু চাইয়া দিছে, বাস মাশাল্লাহ ফাঁজন লইয়া জন গার বরাবর একটা মারছে, একবারই ওই একবারে সোজা। তো আবার একটা অভ্যাস আছে দেখবেন মাইরা, আমরা অনেক সময় তা করছি ছোটবেলায়, মাইরা এটা রাস্তার মাঝখানে নেতা রাখতাম, তো সোজা করে এটার মাথার মধ্যে গোবর দিয়া তুইতাম, এটা আমরাও করছি, যাতে মানুষে বুঝে যে এটা সাপ দৌড় দেয় ডরাই। তো হে বেচারা কি তোর সোজা করে এটা রাস্তার মধ্যে তুইছে একবার সোজা। ব্যাঙ্গে কতক্ষণ কূপের ভিতরে থেকে দেহে বন্ধু তো আর ফাত ফাত করে না, ঘটনা কিরি মনে চলে গেছে, ব্যাং উঠছে ডরাইতে ডরাইতে ভয় পাইতে পাইতে উঠছে, উঠতে চতুর্দিকে ছায়া দেয় না, দুস্থ তো নাই, কতক্ষণ দূর গেছে দুস্থ একবার সোজা শুয়ে রয়েছে। এখন ব্যাঙ্গে চিন্তা করলো যে এত কাছে যাইতাম যদি আবার খামরদা ধরে ঠিক ট্যাংটা লাড়া দেয়, লাড়া দেয় দেখে লড়ে না, আবার লাড়া দিয়ে লড়ে, পরে ট্রিটমেন্ট করে দেখে যে তাই নাই। তখন ব্যাংকে এই সুজার কথা কইছিলাম, এটাই কইছিলাম আমি, এই সুজার কথা কইছিলাম, কিন্তু সুজা তো হইলি মরার আগে ওই সত না, সুজা হয়েছে মরার পরে না আগে, মরার পরে সুজা। এই সুজার কথা কইতাম দিকে আমার ধরতে আছে, অন্ত সুজা হয়েছে জনমের সুজা। আমাদেরও বাস্তব এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, সুজা হইতে মরার আগে, কথা কই না দি, মরার পরে সুজা এলাম আসেনি। আল্লাহ বলেন আমি ছাড় দেই ছাইরা দেই না, বাংলা আমি সোজা ধরলে পড়ে একবারে সোজা করে ছাইরা দিব। খালি দয়া মায়া শোনেন আপনারা, আল্লাহর নাম রহমান খালি শুনেন, রাহিম শুনেন। আল্লাহ কয় আমার আরেকটা নাম আছে কাহার, আমার কিন্তু একটা তর্জন গর্জন আছে। আরে যুবক ভাই, রব্বি কারীম বলেন ছাড় দেই কিন্তু ছাইরা দেই না, সময় থাকতে সোজা হয়ে যা। ক্ষমতা দিয়েও পরীক্ষা করি, ক্ষমতার অপব্যবহার বান্দা করবি না। আজকে ক্ষমতা আছে কালকে থাকবে না, ক্ষমতা পাইয়া অপব্যবহার করবি না, কারণ জুতা ফিসে দিয়াছে। এর আগেও কিন্তু জুতা দালামাইছে, জুতাটা ফিটাইতে আমার সময় লাগে না, তাই সোজা হয়ে যাও। আল্লাহ বলেন হায়াত কিন্তু সীমিত, পুঁজি সীমিত, অল্প পুঁজি দিয়া পাঠাইছি বান্দারে, অল্প পুঁজি দিয়া লাভবান হইতে হবে, মুনাফা অনেক অর্জন করতে হবে, আর না হয় ক্ষতিগ্রস্ত। ওয়ালা সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার কাজ যারা করবে তারা ব্যতীত। বলুন কয় কাজ? সবাই ক্ষতিগ্রস্ত, চার কাজ যারা করবে তারা ব্যতীত। চার কাজের মধ্যে প্রথম নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন সর্বপ্রথম হলো বান্দারে চার কাজের মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? এক নাম্বার ঈমান। ঈমান, এখানে আমরা যারা দাঁড়াইছি, যারা বসছি, আমরা সবাই ঈমানের দাবিদার। বাস্তব না বাস্তব? সবাই ঈমানদার, কিন্তু মিটার দিয়া মাপ দিয়া দেখা যায় ঈমানদারি নাই। বাস্তব না বাস্তব? আমরা সবাই ঈমানের দাবিদার, কিন্তু আল্লাহ বলেন ঈমানদার যারা তারা বেঁচে যাবে। চার কাজ, যদি চার কাজ যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। তো প্রথম নম্বর কি? ঈমান কারে কয়? ঈমান এটা জানার নাম। ঈমান জানাটা এটা কি নফল না সুন্নত না ফরজ? ফরজ। ঈমান জানার নাম। তা আমরা ঈমান খুব শক্ত ঈমান। শক্ত ঈমান কেমনে? 5 টাকার কাছে আমরা ঈমান বিক্রি হয়।
হ্যাঁ কথা কই না দি আমরারে কি ফিডানি লাগেনি 5 টাকার কাছে আমরা ইমান বিক্রি বলে তো 5 টাকার কাছে কেমনে ইলেকশন আইলে বোঝা যায় ইলেকশন যখন আসে দেখবেন দোকান পাটে খুব জমজমাট থাকে বিশেষ করে শাসটলগুলো জমজমাট থাকে প্রার্থীরা গিয়া শাসটলের ভিতরে ঢুকে কিছু লোক দেখবেন শাসটলে বইয়া ফাওয়ার উপরে ফাও দিয়ে পাবে না চায় তো লাঙ্গল মার্কা ঢুকে গিয়ে রে কি খবর আছে মোটামুটি বুট কারে দিবি কখনো সিদ্ধান্ত হইছে না তখন ভারতী কই রে চা দে ভালো করে একটা চা দে তো চা খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি চা আপনি খাওয়াইছেন বুট আপনি দেওয়ান লাগে ফার্তি খুশি না বেজা মাশাল্লাহ ফার্তি বুট পাইছে গেছে কিন্তু হে উঠে না এ ফাউই না চা পরে আনারস মার্কায় ঢুকছে ঢুকে হেরি পাইছে কি রে কি খবর কাছে মোটামুটি বুট কারে দিবি কখনো সিদ্ধান্ত হইছে না তখন ওই ফার্তি কয়ে দুধ চা দে দুধ চা পালা করে দুধ চা খাওয়ানোর পরে ফার্তি জায়গায় বুট কারে দিবি চা আপনি খাওয়াইছেন বুট তো আপনি তেমন লাগে ফার্তি খুশি না বেজা আনারস মার্কা খুশি গেছে কিছুক্ষণ পরে দেখা যায় আমরা হিরো আলমের একতারা লই আইছি আয়া জিগায় কিরে কি খবর মোটামুটি বুট কারে দিবি কখনো সিদ্ধান্ত হইছে না কয়ের একটা কফি খাওয়া কফি খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি সব না কফি খাওয়াইছেন বুট তো আপনি তেমন লাগে বলুন তো দেখি বুট কয়টা খাতা কয় না দিছে কয়জন রে ইমান আছে না গেছে আমরার ইমান কয়টার আছে বিক্রি হয় সার কাছে বিক্রি আমরার আবার ভিডানি লাগবো এই তালের ইমান আমরা এখানে একটা টুস করে আওয়াজ হলে দেখবেন জুতা তৈয়া দৌড় বক্তা মরল না বাঁচলো খবর নাই এই আমাদের ইমানের হালত বাস্তব না বাস্তব 1 নাম্বার ইমান বলুন ইমান আনবো কার উপরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এক খোদার পর 2 খোদায়ার 3 খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ঈমান আনবো আল্লাহর উপরে ঈমান আনবো আল্লাহর উপরে কিন্তু আমরার ঈমান বড় দুর্বল ঈমান বড় দুর্বল ঈমান বড় দুর্বল ঈমান আনতে হলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার দরকার আছে না নাই জোরে বলেন কার মতো ঈমান আনবো সাহাবায়ে কেরামরা ঈমান আনছে আমাদের ঈমান বিক্রি হয় শাসটলে আমাদের ঈমান বিক্রি হয় বুড়ের কাছে কিন্তু সাহাবায়ে কেরামরা ঈমান আনার পরে শরীর থেকে রক্ত জড়াইছে জীবন দিছে ঈমান দেয় নাই মার সামনে সন্তানকে রক্তাক্ত করা হয়েছে কেমন মা ছিল মার সামনে সন্তানকে গাছে বেঁধে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করছে রে কিন্তু ঈমান ছাড়ে নাই বরং মা সন্তানকে নসিহত করে বাবারে জীবন যদি চলে যায় তাহলে পুনরায় আল্লাহ হাসরের মাঠে আবার জীবন দিবে কিন্তু ঈমান যদি চলে যায় দুনিয়াও হারাইবি পরকালও হারাইবি মার সামনে সন্তানকে রক্তাক্ত করে সন্তানের সামনে মাকে উলঙ্গ করে বর্ষা দিয়ে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় সন্তান ঈমান ছাড়ে নাই মাও ঈমান ছাড়ে নাই আমরা মুসলমান এত দুর্বল 4 কাপের কাছে যদি ঈমান নষ্ট হয় আমরার কাছে যদি
রক্তাক্ত করে ইমান থাকবো না যাইব, কথা হয় না। আমাদের ইমান বড় দুর্বল। সাহাবায়ে কেরামদের ইমান আনার অপরাধে রক্তাক্ত করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন মসজিদের মধ্যে ডাক দিয়া বললেন, বেলালের প্রশংসা করতে লাগলেন, ওয়াজ করতে যে ইমান আনার ক্ষেত্রে বেলালের এত কষ্ট বেলালের করুণ ইতিহাস তুললেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, হুজুর খালিদি উমর বেলালের প্রশংসাটা করলেন, আমি কি ইসলামের জন্য কম করছি নাকি? আপনি আমার বক্তব্য শোনার প্রয়োজন নাই, আমি শরীরের জামাটা খুলে আপনাকে একটু দেখাইতে চাই। জামাটা খোলার পরে উমরের মতো এত শক্ত মানুষ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে, হাউমাউ করে বাচ্চার মতো কান্না শুরু করছে। আরে খাব্বাব, তোমার শরীরের মধ্যে গর্ত গুস্ত নাই, বড় বড় গর্ত আড্ডি দেখা যায়। এই এমন শরীর আমার জীবনে দেখি নাই। কোনো বড় বড় রোগ হয়েছিল নাকি, না বসন্ত হয়েছিল? না রে উমর, আমার শরীরে কোনো বসন্ত হয় নাই। এই শরীরটা ক্ষতবিক্ষত হয়েছে, একমাত্র অপরাধ হলো ইমান আনছি। এই কারণে বেঈমানের বাচ্চাগুলি আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত। বুঝেননি? জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিলে কেমন লাগবে? জ্বলন্ত কয়লার মধ্যে আমারে শোয়া দিছে, আমার চামড়াগুলি খসে গেছে, কয়লাগুলি আমার ভিতরে ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে, কিন্তু ইমান ছাড়ে নাই। যুবক ভাইরা আমার, ইমানের এত পাওয়ার ছিল গো, ইমান ছাড়ে নাই। কত সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে টানছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে প্যারাগ পর্যন্ত মেরে দিছে। একটাই অপরাধ, শুধুমাত্র কালেমা গ্রহণ করার কারণে জিহ্বার মধ্যে প্যারাগ মারছে, তারপরেও ইমান ছাড়ে নাই। তোমার আর আমার ইমান সাহাবায়ে কেরামদের মতো ইমান আমাদের শক্ত করার দরকার আছে না নাই? কথা হয় না? এমন ইমান আমার চোখের সামনে কত অপকর্ম হয়, এলাকার নেতা হওয়া সত্ত্বেও প্রতিবাদ করি না। ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, হাবিবে কিবরিয়ার বিরুদ্ধে কথা বলা হয়, নেতা হইছে যদি আমি এখন প্রতিবাদ করি নেতাগিরি চলে যাবে। এই জন্য অনেক নেতারাও কথা বলে না, কথা কই না দি ফত পাইছে নেতাগিরি। সে নিজে মুসলমান কিন্তু নাস্তিকরা নবীরে গালি দেয়, সে যদি এখন পোস্ট করে তাহলে নেতাগিরি শেষ, কথা কয় না। আপনারা দেখছেন বাংলাদেশের একজন আলেম মারা যাওয়ার পরে পোস্ট করার কারণে ফেসবুকে অনেকের চাকরি শেষ হয়ে গেছে। বাস্তব না বাস্তব? বলুন, নেতাগিরি এক জায়গায়, ইমানের সাথে নেতাগিরির কোনো সম্পর্ক আছে? আমার যেই নেতাগিরি করলে ইমান থাকে না, এমন নেতাগিরির মধ্যে আমি থুথু মারি, কথা হয় না। আমার নবীরা গালি দিবেন, ইজ্জতের উপরে আঘাত করবে, আর আমি আশিকে রাসূল কইয়া লাফালাফি করব, অথচ আমার নবীরে গালি দেয়। প্রতিবাদ করলে নেতাগিরি যায়, তাই প্রতিবাদ করি না। ভাইরা আমার, এই দিন নয়, আরো দিন আছে না নাই? দুনিয়ার জিন্দেগি কি শেষ? কথা হয় না। আল্লাহ না কইছে অল্প পুঁজি দিয়ে পাঠাইছে? আমাদের পুঁজি বেশি না কম? সীমিত পুঁজি। আল্লাহ বলেন এই পৃথিবীর জিন্দেগি শেষ হওয়ার পরে বান্দারে, প্রত্যেকটা মানুষকে পুনরায় আমি আবার দাঁড় করাবো। প্রত্যেকটা মানুষ আবার ওইটা দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। হাসরের মাঠে সবাইকে দাঁড় করাবে, পাই 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 করে আল্লাহ হিসাব নিবে। আল্লাহ বলেন আমি হিসাব নিব। সেদিন আমি হাসরের মাঠে ইনসাফওয়ালা বিচারক হব। বলুন কিসের বিচারক? হ্যাঁ যখন কিসের বিচারক? আল্লাহ বলেন আমি ইনসাফওয়ালা বিচারক হব। এই পৃথিবীর যত সালিশ দরবারের সর্দার গুলি আছে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা বিচার করেন, কান পেতে শুনেন, আল্লাহ কয় আমি ইনসাফওয়ালা বিচারক হব।
সাবধান হয়ে যাও। দুনিয়ায় যারা বিচার করো, তোমরা যদি বেইনসাফি বিচার করে থাকো, হাসরের মাঠে আল্লাহ যদি হয় ইনসাফওয়ালা বিচারক, যত বেইনসাফি বিচারক আছো সবগুলি ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাবি। কথা হয় না? সমাজের বিচার কি ইনসাফের হয়? কথা হয় না? সত্যটাকে মিথ্যা বানায় দেয় বান্ডিল দিয়া। কথা হয় না? নিরহ মানুষের পক্ষে যায় না, সবল মানুষের পক্ষে যায়। বিচার ঘোরায়া দেয়। আল্লাহ কয় বেইনসাফি বিচার করছস, হাসরের মাঠে আমি আল্লাহ হব ইনসাফওয়ালা বিচারক, ছাড়ব না কিন্তু বাতিজা। যুবক ভাইরা আমার, বিচার যারা করেন সাবধান হয়ে যান। আল্লাহ বলেন পাই পাই করে হিসাব নিব, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। হাসরের মাঠে আল্লাহ বলবেন আমি যখন বিচার করব বান্দারে, মানুষগুলি বিচারের জন্য যখন মাঠে দাঁড়াবে, অস্তিত্ব থাকবে না। সেদিন মানুষগুলি এমন অবস্থা হবে, খালি একটা কথা বলবে ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে? সুপারিশ করার মতো কেউ থাকবে না। দুনিয়াতে তো কেউ রে দইরা নিলে বড় ভাই আছে, ছোট ভাই আছে, নেতা আছে, খেতা আছে। ফাতি নেতারে দইরা নিলে বড় নেতারে ফোন দেয়, কয়টা বড় ভাইয়ের লোক ছেড়ে দেয়। কথা হয় না? বড় নেতায় ফোন দিছে, ফাতি নেতা ছুটে আসবে। হাসরের মাঠে কি এমন কোন নেতায় আপনারে সুপারিশ করবে? কথা কই না? আপনারা তো আবার ফির আছে, ফিরেরা সুপারিশ করবো নি? সব না, অন্ত ফিরেরা সুপারিশ করে। একটা কথা স্পষ্ট, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করবেন। আমরা যারা ফিরের দোহাই দিয়া হাসরের মাঠে চিন্তা করি যে ফির তো আছে, যেই পরিমাণ গরু আর ছাগল খাওয়াইছি, ফিরে তো রেডি রাখছি খালি সুপারিশের লাগিয়া। কিন্তু আল্লাহ আয়াত দিয়া জানায়া দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। কথা হয় না? কেউ কারো হবে না। ভাবতেছেন পীর আমাকে সুপারিশ করবে না, আল্লাহ বলেন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। নিজের মা সন্তানকে অস্বীকার করবো, কবে আমি চিনি না। মা কইবা আমার সন্তানই আছি না, আমার বাচ্চা কাচ্চি আছি। বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, চিনবে, এরপরে অস্বীকার করবে। আল্লাহ কয় কেউ কারো পরিচয় দিবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মা থেকে কি মাসির আদর বেশি? মা যদি হয় চিনি না, ফিরে হইব চিনি। আল্লাহ কয় সেদিন তো ফিরগুলিরে ধরবো আমি সালি দিয়া। কি দিয়া ধরবো? সালি দিয়া ধরবো। মাইম্মার যদি ফিসলা হয় তাহলে সালিদা ধরে মহিলা। কথা হয় না? সেদিন কিছু নামদারি পীরগুলাকে সালি দিয়া ধরবে। আল্লাহ লড়ার কোনো সুযোগ নাই। জিগাইব গুরু ঘটা খাইছ, মোরগ কটা খাইছ, খ মরিদানরে সুপারিশ করবো দূরের কথা, তারা ইয়ানফ সিনিয়া দৌড়াদৌড়ি। কথা কয় না? আলেম ওলামার আছে, জিজ্ঞাসা করেন আল্লাহর কসম, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর মুখে একটা কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আমি জানতে চাই নবীরা যদি ইয়া রাব্বি নাফসি নাফসি হয়, ফিরে কি থাকবে? হ্যাঁ, কথা বল না তুই। আজকে অপবাদ দেয় আমরা ফির বিরোধী। হ্যাঁ, হক্কানি ফিরের ভক্ত আমরা, আমরা বিরুদ্ধে না। তাহলে ফিরের ক্ষমতা কি? আল্লাহ বলেন ফির শব্দের অর্থ আমরা যেটা বুঝি, ফির শব্দের অর্থ বাংলা যদি তুলে নিতে হলো উস্তাদ। হ্যাঁ, ফির শব্দের বাংলা অর্থ কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? ফিরের কাজ শিক্ষা দেওয়া। কথা কই না? ফিরের কাজ কি? শিক্ষা দেওয়া। বর্তমান তথাকথিত যে ফিরগুলি বাড়িছে, নিজেই তো সূরা ফাতিহা পারে না, তো মুরিদানটা কিতা শিখাইতে হবে? আলহামদুলিল্লাহ, যা কয় আলহামদুলিল্লাহ, তারা কি শিখাইব? ফিরাকি করতে গেলে গিয়া সূরা ফাতিহা পারে না। অথচ ফির যদি বাংলা অর্থ তুলে নিলে উস্তাদ, উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। আমাদের হক্কানি পীররা আমাদেরকে শিখায়, এই দিকে গেলে জাহান্নাম, এই দিকে গেলে জান্নাত, আমাদেরকে শিখাইতেছে। তাই শিক্ষক, ফির মানে হলো শিক্ষক, শিক্ষকের কাজ হলো শিখানো। কথা হয় না? যুবক ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সাবধান করে দিলাম,
প্রত্যেকের আমলের জুরি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। শুধু আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর দয়া মায়াও লাগবে। যেরকম ঠিক নেই, আমল দিয়েও জান্নাতে যাওয়া যায় না, দয়া মায়া লাগে। এখন প্রশ্ন হলো, হুজুর আমল দিয়া যদি জান্নাতে না যাওয়া যায় গো, তাহলে আমল কেন করব? বলে আমল করার কারণে আল্লাহর দয়া মায়া আসবে। কথা কয় না? এ যুবক ভাই, আল্লাহ বলেন বাংলা শুন, হাসরের মাঠে কেউ কারো আপন হবে না, কেউ কারো সুপারিশ করবে না। আল্লাহ কয় পাই পাই করে হিসাব লইব। একদল যখন বামপন্থীরা বাম দিকে দাঁড়াবে, আল্লাহ দেখে বলবে ফেরেশতারা রে, এই নাফরমান দুনিয়ার জমিনে আমার দেওয়া হায়াত পাইয়া বান্দা হেলায় আর কেলাই শেষ করছে। আলেমরা যখন তার কাছে যাইতো, আসেন না ভাই নামাজে যাই, আসেন না একটু ওয়াজ নসিহত শুনি, হে উত্তর দিত, হুজুর আমার সমনা কি নাই। আল্লাহ কয় বান্দা কয় সমনা, অথচ এই বান্দা ঘন্টার পর ঘন্টা বিপিএল এ সময় দিত, আইপিএল এ সময় দিত, এশিয়া কাপে সময় দিত, বিশ্বকাপে সময় দিত। কথা কয় না? ফুটবলে মেসি আর রোনাল্ডোর খেলা দেখে সময় দিত, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দিত। সময়ের অভাব ছিল না, সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আমি তো বান্দারে সময় দিছি, আমার দেওয়ার সময় বান্দা আমারে দিল না রে, আমার দেওয়ার সময় বান্দা আমারে দিল না, হেলায় আর কেলায় বান্দার সময় কাটাইল। আজকে ধর ভালো কইরা ধর, বান্দার গাট্টা মস্কায়া দে, গাট্টারে মস্কায়া পিছন দিকে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, নাফরমানডে আমি কত নিয়ামত দিছিলাম, এই নাফরমানডে কত নিয়ামত দিছি। গরমের সময় টিউবওয়েলের পানিটা ঠান্ডা করে দিছি রে, শীতের সময় আমি টিউবওয়েলের পানিটা গরম করে দিছি। বান্দার আমি কত নিয়ামত দিছি, আমার বান্দা আমার নিয়ামত খাইলো, আমার নাফরমানি করলো, আমার নবীর বিরোধিতা করলো। আজকে আমার বান্দারে আমি হিসাব নিব পাই পাই করে। প্রথম অর্ডার দিবে গাট্টা মস্কায়া দে, গার মস্কায়া দিবে, বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে ঢুকায়া দে। নাফরমানের আর দয়া মায়ার প্রয়োজন নাই, নাফরমানের বাম হাতটা ঢুকাইব, পিছন দিকে বাহির করব। আল্লাহ এবার কাগজ দিয়া কইব, এখন পর আকাম কোকাম দে করছ 30 ডিগ্রি বইরেছিস। এ যুবক ভাই, সেদিন কোনো মায়া দয়া থাকবে না গো, নাফরমানের জন্য কোনো মায়া দয়া নাই। আল্লাহ সেদিন বলেন নাফরমানের জন্য আজকে আমার কোনো দয়া মায়া নাই। এ যুবক ভাই, আজকের এই মাহফিলে আসছেন কবরবাসীর উদ্যোগে মাহফিল, কবরটা আমার ডাইনে বামে আছে। শুধু একবার স্মরণ করেন, পৃথিবী চিরস্থায়ী না, আমি আর তুমি আজকে আছি কালকে নাই। এখন হঠাৎ মৃত্যু বেশি না কম? কথা হয় না দি? হঠাৎ মৃত্যু বেশি। পৃথিবীর জমিন থাকার জায়গা নয় গো, কেউ থাকতে পারে নাই। পাওয়ার দেখায় কোনো লাভ নাই। কত পাওয়ারওয়ালা ব্যক্তি শুয়ে আছে, ওই পাওয়ারওয়ালা শক্তিগুলো আজকে হয়তোবা তাদের জবান নাই, কিন্তু তারা হয়তোবা বলে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। বাস্তব না বাস্তব? গায়ের জোর দেখাইনি আমরা?
গায়ের জোড়ে ধনের জোড়ে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। লাশ মারা যাওয়ার পরে বেশি সময় রাখেনি, কথা কন্যা দি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। যুবক ভাই, কথাগুলি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম, আমারও একটা নাম ছিল, সবার মতো আমার শরীরেও রক্ত মাংস ছিল। আজকে নাম ধরে কেউ ডাকে না। খেয়াল করে দেখবেন, কেউ যদি মারা যায় তার নিজের সন্তান তখন আর আব্বা বলে না, কথা কয় না। নিজের সন্তানও বলে লাশ ঘর থেকে বাহির করো, লাশ তারে গোসল করাও, লাশ তারে খাটিয়াতে তোলো। অবাস্তব না অবাস্তব? এই জন্য কবি বলেন, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলে না। এরপরে কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। যেই ঘরের ভিতরে বেডরুমে নিজের স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে ঘুমাইলেন, আনন্দ ফুর্তি করলেন, আপনি মারা যাবেন, ওই ঘরের ভিতরে আপনার বউ বিবি কেউ যায় না। রাত্রের বেলা জিগাইলে কয় গণ লাশ আসিল, কথা কই না? রাত্রের বেলায় নিজের বিবিও ভয় পায়, এই ঘরে লাশ ছিল। আফিলাইসা হিসাব মিলান, আল্লাহ যে ফুজি দিছে, ফুজিটাতে আপনি হেলায় আর কেলায় শেষ করতেছেন। এই দুনিয়ার ফুজি বড় সীমিত, আর পৃথিবীর সব মানুষ যে আপনার আপন এমনটা নয় রে। সব মানুষ স্বার্থপর, 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 কেউ আপন না। আপনি যদি বাস্তবতা খেয়াল করেন, দুইটা চক্ষু বন্ধ করে নিজের লাশ বানায়া দেখেন, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। নিজের বিবিরে আপন মনে করেন না, ভাইরে আপন মনে করেন না, মা বাবাও কেউ আপন মনে করেন না, কেউ আপন না, সবাই স্বার্থপর। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, যত দিতে পারবেন, সবার কাছে আপনি প্রিয়। দেওয়া শেষ, আপনি কারো কাছে ভালো না। এই বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলছে গো। যতদিন দিবেন ততদিন ভালো, দেওয়া বন্ধ, আপনি সবার কাছে শত্রু। ঘরের মানুষ আপনারা জায়গায় একবার সালাম দেয়, বসতে একবার সালাম দেয়, আপনার সুনামের শেষ নাই। আপনার দেওয়া বন্ধ, এই মানুষগুলো আপনার জন্য কালোয়া দাঁড়ায়। আগে দিছে না আমাদের না। নিজের মা বাবাও স্বার্থপর। আমরা অনেকে বলি মা বাবার চেয়ে আপন কেউ নাই, এটা বাহ্যিকভাবে বলি মা বাবার আয়াতের গুরুত্ব বোঝানোর জন্য, কিন্তু সবাই কিন্তু স্বার্থপর। যেই সন্তানের ইনকাম বেশি, মা বাবা ওই সন্তানের পক্ষে কথা বলে। সমাজে যেটা বাস্তব না অবাস্তব? একটা ছেলে যদি সারাটা জীবন, বড় ছেলে সন্তান, মা বাবা ভাই বোনদের দিতে দিতে সব শেষ করছে, কিডনি যদি বিক্রি করেও দেয়, মা বাবা যে এবার একটা কিডনি তো আছে, এটা কই গেছে, কথা হয় না। সব ফ্যামিলিতে না, কিন্তু বাস্তবতা দেখছি। তাহলে কিতাব বুঝলে না ফোন কেউ পড়লাম। এই জন্য আল্লাহ বলেন, অল্প পুঁজি দিয়া পাঠাইছি বান্দা, পুঁজি শেষ করিস না। পুঁজি টাকা অবস্থায় ব্যবসায় লাভবান হওয়া দরকার আছে না নাই, কথা হয় না। আল্লাহ বলেন, ওয়াল আস, সময়ের কসম করে বললাম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। চার কাজ যারা করবে তারা ব্যতীত এক নাম্বার হলো ঈমান। ঈমান আনবো কার মতো? সাহাবায়ে কেরামদের মতো। জোরে কোন, এই ঈমান আনবো কার মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো। দুই নাম্বার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। নেক আমল, নেক আমল। এখন বর্তমানে তাকায়া দেখেন, নেক আমলের প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা হয়? জোরে কইন না। খালি বৃষ্টি না, যদি ঝড় তুফান হইতো, আর এই স্টেজে যদি মমতা পাইতো,
কিতা কইন আপনারা দেখতেন বুড়া বেটাও কইতো চেয়ারটা সামনে রাখিস, তাহলে বোঝা গেল গুনার প্রতিযোগিতা বেশি, কথা কয় না? নেকির প্রতিযোগিতা কম, গুনার প্রতিযোগিতা বেশি, গুনার প্রতিযোগিতা বেশি। আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেকামল, 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 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। হ্যাঁ কথা কই না? 3 নাম্বার হক কথা, হক কথা তিতা না মিডা, কথা হয় না? করল্লার জুস হয়ে তো তিতা না, হক কথা যে তিতা, বাস্তব না বাস্তব? আল্লাহ কয় হক কথা তিতা, কিন্তু হক কথা বলা দরকার, ভালো লাগুক বা না লাগুক হক কথা বলার কথা আল্লাহ বলছে, তাই হক কথা বলবেন। হক কথা কি শুধু আলেমরাই বলবে? আলেমরা বললা বললা তো খাসার ভিতরে ঢুকছে। এই আইন শুধু আলেমদের জন্য নয় গো, সবার জন্য। আল্লাহ বলেন যারা 4 কাজ করবে তারা ব্যতীত, তার মানে সবাই হক কথা বলা দরকার। গ্রামের পাশে যদি আকাম কোকাম হয়, আপনি সর্দার হিসাবে হক কথা বলা দরকার, মেম্বার হিসাবে, চেয়ারম্যান হিসাবে হক কথা বলা দরকার। শুধু আলেমদের উপর এটা বুঝায়া দিবেন না, আপনাদের জন্য হক কথা বলা দরকার। কয় নাম্বার? 3 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য। 4 নাম্বার কি? আল্লাহ বলেন সবর, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধারণ যদি না করতে পারেন তাহলে 1 নাম্বার তো আপনার দ্বারাই হবে না, কারণ 1 নাম্বার ঈমান আনতে গেলে ধৈর্য লাগবে। হক 2 নাম্বার নেকি অর্জন করতে গেলেও ধৈর্য লাগবে, হক কথা বলতে গেলেও ধৈর্য লাগবে। বাস্তব না বাস্তব? 4 কাজ যারা করবে আল্লাহ বলেন তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। আজকের এই মাহফিলে যারা বসছেন, যারা শুনতেছেন, সবার কাছে একটা আবদার হলো, বলুন আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, কয় কাজ করলে বাঁচবেন? 1 নাম্বার কি? 2 নাম্বার নেকামল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। কারা কারা এই 4টা জিনিস মানবেন? হাত তুল্লা দেখায়া দেন। লিল্লাহি তাকবীর! হাত তুল্লা লড়া দেন, সবাই মানবেন। 4 কাজ করলে জান্নাতে যাব আমরা ইনশাআল্লাহ রাজি। লিল্লাহি তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের সামনে 4টা আমল দিয়ে গেলাম। আল্লাহ যেন বলনেওয়ালাকে আমল করার তৌফিক দান করে, শুননেওয়ালাকেও যেন আমল করার তৌফিক দান করে, আমিন। অনেক গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, শরীরের ঘাম অনেকেরই বায়া বায়া পড়তেছে, এরপরে ধৈর্য নিয়ে বসে আছে। আল্লাহ আপনাদের কবুল করুন। কি গজল অহন বলার গজল গাইতাম, আমার কাছে বসেন 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 বসেন, বসে যান, বসেন বসেন বসেন, সবাই বসেন বসেন বসেন, আওয়াজ দিতেই বলে।